বন্ধু, আর কিছুদিন পর তো এসএসসি পরীক্ষার রেজাল্ট দিচ্ছে, তা তোর রেজাল্টের কি খবর? তা তো জানিই রে বন্ধু, আমার তো টেনশনে ঘুমই হচ্ছে না, জানি না যে কি হবে। টেনশন করিস না রে বন্ধু, আশা করি তোর রেজাল্টও ভালো হবে। আর আমার বাবা আমাকে বলেছে, আমার যদি পরীক্ষার রেজাল্ট A+ হয় তাহলে আমাকে একটা ভালো কলেজে ভর্তি করে দিবে। তাহলে তোর তো এটা খুশির খবর রে বন্ধু। জানি না আমার যে কি হবে, আমি মনে হয় না পাশ করতে পারবো। বাড়িতে মনে হয় সবাইকে হতাশ করে ফেলবো, জানি না কি আছে আমার কপালে। টেনশন করিস না বন্ধু, ইনশাআল্লাহ তুইও পাশ করতে পারবি। আমার তো A+ পেতেই হবে, না হলে তো আর ভালো কলেজে ভর্তি হতে পারবো না। আর টেনশন করিস না বন্ধু, যেদিন রেজাল্ট দেয় সেদিনই দেখা যাবে। চল এখন যাই। ঠিক আছে, চল। বন্ধু, কি হয়েছে বল। তোর রেজাল্টের কি খবর? আজকে তো রেজাল্ট দিল। জানি না রে বন্ধু, তোর রেজাল্টের কি খবর, আয় এখানে এসে বল। বন্ধু, আমি তো A+ পেয়ে গেছি। এখন আমার বাবার স্বপ্ন আমি পূরণ করতে পারছি। এখন আমাকে ভালো একটা কলেজে ভর্তি করে দিবে। তাহলে তো খুব খুশির খবর রে বন্ধু, কিন্তু আমি ফেল করেছি রে বন্ধু, জানি না এখন কি হবে। বাড়িতে গিয়ে কিছুই বলতে পারিনি। টেনশন করিস না রে বন্ধু, চাচাকে গিয়ে সব কিছু বুঝিয়ে বল, সব কিছুই ঠিক হয়ে যাবে। কি বলবো রে বাসায় গিয়ে, বাবাকে যা বলবো তাতেই রেগে যাবে। আরে কি বলবি মানে? চাচাকে গিয়ে সব কিছু বুঝিয়ে বল তুই কি করতে চাস, হাল ছেড়ে দিবি না। সব কিছু বুঝিয়ে বল, তাহলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা দেখি, বাসায় গিয়ে দেখি, বাবাকে সব কিছু বলেই দেখা যাক কি হয়। ঠিক আছে, তাহলে চাচাকে গিয়ে সব কিছু খুলে বলে। চল এখন যাই। কেরাজিম, কি বাবা? তোর রেজাল্টের কি খবর রে? কি যে কব আব্বা, আমার রেজাল্ট তো খারাপ হয়েছে। খারাপ হয়েছে মানে? পয়েন্ট কত পেয়েছিস? মানে আব্বা, কিভাবে যে কই। কিভাবে মানে? বল কি হয়েছে? বলতেছি কি আব্বা, আমি তো ফেল করেছি। কি, তুই ফেল করেছিস? আমি এই আশা করেছিলাম তোকে নিয়ে, আজকে আমার এই মুখ দেখতে হলো। আমি কতই না আশা করেছিলাম তোকে নিয়ে, তোকে বড় একটা কলেজে ভর্তি করব, ভালো লেখাপড়া শেখাবো, আর আজ আমার এই মুখ দেখতে হলো। তোর বন্ধু স্বপনকে দেখ, ও পরীক্ষা দিয়ে A+ পেয়েছে। ওর বাবা এখন নাকি ওকে ঢাকা বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবে, আর তোর আজ এইখানে থাকতে হচ্ছে। এই মুখ দেখার জন্য আমি তোকে বড় করেছিলাম, আজ হয়তো আমার মরে যাওয়াই ভালো ছিল। বাবা, আমাকে আর একটাবার সুযোগ দাও। আমার অনেক বড় প্ল্যান আছে, আমি অনেক কিছু করতে চাই। আমাকে লাস্ট আরেকবার সুযোগ দাও। তুই এবার কিসের সুযোগ চাস? তুই কি করতে পারবি? বাবা, আমাকে আরেকটাবার সুযোগ দাও, আমি কিছু করে দেখাবই। তোকে আর কোনো সুযোগ দেওয়া নাই, তুই এখনই আমার চোখের সামনে থেকে চলে যা। কাকা, মন খারাপ করে বসে আছেন যে? আর বলো না ভাসতে, তোমার ছোট ভাই পরীক্ষায় নাকি ফেল করেছে, এই চিন্তায় একটু বসে আছি। তো ও নাকি আমার কাছে আর একটা বার সুযোগ চায়। বলো তো, ওকে আর কি সুযোগ দিতে পারি আমি? এটা নিয়ে টেনশন করতে হবে না কাকা। একটা পরীক্ষার ফলাফল কখনো মানুষের ভবিষ্যৎ পাল্টে দিতে পারে না। ও যেহেতু সুযোগ চাচ্ছে, তাহলে ওকে একটা সুযোগ দেন কাকা। আমার ওর উপর ভরসা আছে, ও ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে। আচ্ছা দেখি, তুমি যখন বলছো ওকে একটা সুযোগ দেই, দেখি কিছু একটা করে দেখাতে পারে কিনা। তাই টেনশন না করে তাকে আপনি ডাকেন, ডেকে ওর থেকে শোনেন ও কি করতে চায়। আমার বিশ্বাস যে ও ভালো কিছু একটা করতে পারবে, আর এটা করলে অবশ্যই ভালো কিছু হবে। ওকে আমি বুঝিয়ে বলতেছি, দেখিও কি করতে চায়। ঠিক আছে কাকা, তাহলে আসি। ঠিক আছে বাঁচতে, তাহলে তুমি যাও। কিরে বন্ধু, তোর বাবাকে বলছিস? তোকে কি বললো? বলছি রে, বাবাকে সব কথাই খুলে বলছি, কিন্তু বাবা কোনো মতেই রাজি হচ্ছে না। তাহলে তুই তোর বাবাকে কি বলছিস যে রেগে গেল? তুই তো জানিসই যে আমি ব্যবসা করতে চাই। বাবাকে বলেছিলাম যে, বাবা আমাকে কিছু সুযোগ দাও, আমি অনেক কিছু করে দেখাবো, আমি ভালো কিছু করব। বাবা কোনো কিছুতে রাজি হয় না, বরং সে আমাকে আরো বলে যে তুই আমার মুখের সামনে থেকে বেরিয়ে যা, আরো কত কথাই বলল। তোর বাবা তো তাহলে রাজি হচ্ছে না। তাহলে শোন, তোকে একটা বুদ্ধি দেই। তুই একটা রিক্সা কিনে চালাগা, আমি যখন চাকরির থেকে বাড়িতে আসব তখন আমাকে গিয়ে নিয়ে আসবি। নিয়ে আসলে তখন আমি তোকে অনেক টাকা বকশিশ দিব। ঠিক আছে। তাহলে তো আমার সকাল 4টার সময় ট্রেন আছে, আমাকে যেতে হবে। আমার বাবা আমাকে ভালো একটা কলেজে ভর্তি করে দিছে, সেখানেই পড়াশোনা করে চাকরি বাকরি করে বাড়িতে আসতে হবে। ঠিক আছে, তাহলে ভালো থাকিস। তাহলে ভালো থাকিস, গেলাম।
এ গাদা, হ্যাঁ বলো। তা তোর চিনতে ভাবনা কি? কি করতে চাস বাবা বলতো? আসলে বাবা আমি তো ব্যবসা শুরু করতে যাচ্ছি। তা তুই কিসের ব্যবসা শুরু করতে চাচ্ছিস বলতো? আসলে বাবা আমার প্ল্যান হলো প্রথমে পুকুরে মাছের চাষ করব। এবং আমাদের পাশে যে জায়গা আছে সেই জায়গাতে মুরগির ফার্ম করব। এবং সেখানে যদি তুমি আমার পাশে থাকো তাহলে ভবিষ্যতে অনেক বড় কিছু করতে পারবো। তো বাবা, তোর প্ল্যান তো খুব সুন্দর। যাই হোক, তোর যা লাগে আমাকে বলিস, তোকে আমি সহযোগিতা করব। ঠিক আছে বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি কালকেই কাজ শুরু করে দেই। তো ঠিক আছে, তুই কালকের থেকে কাজ শুরু কর, দেখা যাক কি হয়। আরে স্বপন ভাই, মন খারাপ করে যে বসে আছেন, তো ঢাকা থেকে কবে ফিরলেন? চাকরি বাকরির কি খবর? চাকরি কি পাইছেন? কি আর বলবো ভাই, ঢাকা পড়াশোনা শেষ করে চাকরি বাকরির খোঁজ করলাম, কোথাও চাকরি পেলাম না। এখানে এসেও কত জায়গায় ইন্টারভিউ দিলাম, তাও চাকরি পাচ্ছি না। কি যে করি। কি বলেন ভাই, এখনো আপনার চাকরি হয় নাই? আপনার বন্ধু জিম তো অনেক বড় লোক হয়ে গেছে, সে এখন 2-3টা লোক খাটায়, অনেক ব্যবসা বাণিজ্য করে, আর আপনি এখনো চাকরি হয় নাই। এত ভালো রেজাল্ট করার পরেও আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লেন, তারপরে আপনার চাকরি হয় নাই। কি আর বলবো ভাই, কপালে না থাকলে কোনো কিছুই সম্ভব না। তাহলে আপনার বন্ধু জিমের সাথে যোগাযোগ করেন। আপনার বন্ধু জিম তো অনেক লোক খাটায়, আপনি তার সাথে দেখা করলে হয়তো আপনার একটা ব্যবস্থা করে দিতে পারে। ঠিক আছে ভাই, তাহলে দেখি কি করা যায়। তো ভাই থাকেন, আচ্ছা ভাই, আমি আজকে আসি। তাহলে আসেন। সাজিদুল, এই যে পুকুরের চারপাশে যে পানা আছে সেইগুলো একদম পুরোপুরিভাবে সাফ করে ফেলবে, কোনো রকম যেন পানা না থাকে। আর রাজীব, তুমি এই যে নৌকো নিয়ে ওকে সহযোগিতা করবে যেন কোনো রকম সমস্যা না হয়। কাজ শুরু করে যাও। কিরে বন্ধু জিম, কেমন আছিস? আরে বন্ধু স্বপন, এই তো আমি ভালো আছি, তুই কেমন আছিস? আর ঢাকা থেকে কবে ফিরলি? এই তো বন্ধু 1 সপ্তাহের মতো হলো। তা তোর কি খবর? এখনো কি পড়াশোনা করে যাচ্ছিস নাকি কোনো চাকরি বাকরি করছিস? না রে বন্ধু, ঢাকা 3 বছর পড়াশোনা করে কোথাও চাকরি পাইনি। এখানে 1 সপ্তাহ ধরে এসে কত জায়গায় ইন্টারভিউ দিলাম, কোথাও চাকরি পাইনি। তাই তোর কাছে চলে আসলাম, তুই একটা কাজের ব্যবস্থা করে দে না বন্ধু। দেখ বন্ধু, দিন কিভাবে বদলায়। যেখানে তুই কত ভালো রেজাল্ট করেও আজ পর্যন্ত কোনো চাকরি পাসনি, তুই কত ভালো কলেজে ভর্তি হয়েছিলি, দেখ তোর আজ কোনো চাকরি মিলেনি। আর আমাকে দেখ, আমি পরীক্ষায় ফেল করেছিলাম এবং আমি বাবাকে বলেছিলাম আমাকে ব্যবসা ধরিয়ে দিতে। বাবা আমার কথায় পরে রাজি হয়েছিল এবং আমাকে ব্যবসা ধরিয়ে দিয়েছিল। দেখ, এই যে চারপাশে পুকুর, এই সকল পুকুর এখন আমার নিজের। এই যে দুজন মানুষ খাটছে, এরা দুজন আমার নিজের হয়ে খাটছে। আর তুই আমাকে কি বলেছিলি, তোর কি মনে আছে? যখন তুই কলেজে যাস তখন আমাকে বলে গিয়েছিলি আমাকে রিক্সা চালাতে, এবং তুই যখন পড়াশোনা শেষ করে চাকরি করবি এবং যখন বাড়ি ফিরবি তখন আমাকে বলবি আমি যেন তোকে যে রিক্সায় করে নিয়ে আসি, এবং তুই আমাকে ভালো বকশিস দিবি। আর আজকে দিন কোথায় গেল দেখে। তো তুই যখন আমার কাছে এসেছিস তাই তোকে আমি কখনো ফিরিয়ে দিব না। তুই ভালো রেজাল্ট করেছিলি, তুই ভালো পড়াশোনা করেছিলিস, আর আমার ব্যবসায় অনেক হিসাব নিকাশেরও কাজ আছে। তুই চাইলে পারে আমার ব্যবসায় যোগ দিতে পারিস এবং সেখানে তুই হিসাব নিকাশের কাজ করতে পারিস। তুই যদি রাজি থাকিস বল। আরে বন্ধু, করবো না কেন, কালকের থেকে তোর সাথে আমি আসবো। ঠিক আছে, কালকে থেকে তাহলে সকাল সকাল চলে আসিস, তোকে আমি ভালো মাইনে দেব। যা।